হ্যালো এভরিওয়ান। অনেক দিন পর আমি ভিডিও করছি। তো আপনারা ভিডিও টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন যে টিউশন ফি ছাড়া সামনে ফিনল্যান্ডে পড়াশোনা করা সম্ভব কিনা, অর্থাৎ স্কলারশিপ সহ যেটাকে বলে। কারণ এখন আসলে স্কলারশিপ পাওয়া খুবই কম্পিটিটিভ। সবাই দেশের বাইরে আবেদন করছে। অনেক সংখ্যক স্টুডেন্ট বাইরে অ্যাপ্লিকেশন করার কারণে কম্পিটিশনটাও অনেক বেশি, এবং ভিসা রেশিও বাংলাদেশিদের জন্য আসলে অনেক বেশি ড্রপ করেছে। তো বিগত কয়েক বছরে ফিনল্যান্ড অনেক স্কলারশিপ তারা কাট করে দিয়েছে। দেখা গেছে আগে তারা স্কলারশিপের পাশাপাশি লিভিং এক্সপেন্সও দিত, বাট এখন তারা দেখা গেছে লিভিং এক্সপেন্সও দেয় না। শুধুমাত্র হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটিতে আপনার 100% স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে, পাশাপাশি 50% বা 30% এই ধরনের ওয়েভারও থাকে। তো আজকের মেইন আলোচনা, আপনারা যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, বাট যারা জানেন না তাদের জন্য আমি মেইনলি ভিডিওটা বানাচ্ছি যে 2027 সালে অর্থাৎ নেক্সট ইনটেকে আপনার ফিনল্যান্ডে 100% স্কলারশিপ সহ কোন ইউনিভার্সিটিতে আপনারা পড়ার সুযোগ পাবেন এবং টিউশন ফি ছাড়া কোথায় কোথায় আপনারা আসলে পড়তে পারবেন। আসলে রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে এই সুযোগটা থাকে, অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে 100% স্কলারশিপ সাধারণত দেয় না। রিসার্চ ইউনিভার্সিটি বলতে যেসব ইউনিভার্সিটিতে আপনি রিসার্চ এক্সপিরিয়েন্স দেখাইতে পারবেন, এবং স্পেশালি আপনি মাস্টার্সে আবেদন করবেন বা পিএইচডিতে আবেদন করলে অটোমেটিক আপনি একটা গ্র্যান্ট হয়তো পেয়ে যাবেন। বাট মাস্টার্সে 100% স্কলারশিপ পাওয়া সম্ভব, ব্যাচেলারে এটা আসলে সম্ভব না। বা হয়তো কোনো হিডেন কোথাও থাকতে পারে যেটা হয়তো আমি জানি না, বাট আসলে এই স্কলারশিপগুলো মাস্টার্সের স্টুডেন্টদের জন্যই থাকে। তো মাস্টার্সে রিসার্চ ইউনিভার্সিটি আগে অলমোস্ট প্রায় সব ইউনিভার্সিটি এই সুযোগটা দিত, এবং দেখা যেত একটা ডিপার্টমেন্টে প্রায় 4-5 জনকে দেওয়া হতো, বাট এখন সিট সংখ্যাও তারা অনেক কমায় দিছে। তো ইউনিভার্সিটির যদি আমি কথা বলি, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি, যেটা অনেকদিন আগে থেকে দেয় এবং এখনও দিচ্ছে, আপনি 100% স্কলারশিপ পেতে পারেন। লিভিং এক্সপেন্স তারা দিবে না, বাট 100% স্কলারশিপ তারা এখনও দিবে। সেটার জন্য আলাদা স্কলারশিপ লেটার লিখতে হয়, অন্যান্য ইউনিভার্সিটিতে লিখতে হয় না, বাট শুধুমাত্র ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির জন্য আপনার আলাদা স্কলারশিপ লেটার লিখতে হয়, যেটার উপর বেস করে আপনার অ্যাডমিশন কমিটি ডিসাইড করে যে আপনাকে স্কলারশিপ দেওয়া হবে কি না। তাছাড়া আপনার ওভারঅল প্রোফাইলের উপরও ডিপেন্ড করে অবশ্যই। আর দ্বিতীয়ত আপনার আলতো ইউনিভার্সিটিতে এই সুযোগটা আছে, এবং আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড, যেটা হচ্ছে আপনার আই থিঙ্ক তারা 27 সালেও এটা প্রোভাইড করবে, বাট 26 সালে এটা সংখ্যা একদমই কম ছিল, প্রতিটা ডিপার্টমেন্ট থেকে একজন করে দেওয়া হয়েছে। আমার ডিপার্টমেন্ট যেটা, আমার সাবজেক্ট এনভায়রনমেন্টাল সায়েন্স, সেখান থেকে আমি 100% স্কলারশিপ পেয়েছিলাম, বাট এটা 27 সালে আই থিঙ্ক একজনকেই দেওয়া হবে, প্রতিটা এই সেম 26 সালের মতোই। তো এই 3টা ইউনিভার্সিটিতে আই থিঙ্ক এখন পর্যন্ত 100% স্কলারশিপ অফার করা হয়। এছাড়া আর কোনো ইউনিভার্সিটিতে আমার জানা মতে এখন ফিনল্যান্ড সরকার 100% স্কলারশিপ দিচ্ছে। তো আপনারা জয়েন্ট অ্যাপ্লিকেশনের সময় এবং ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির সেপারেট অ্যাপ্লিকেশনের সময় এটা টার্গেট করতে পারেন নেক্সট ইনটেকে, এবং সেটার জন্য বেসিক্যালি আপনাদের প্রোফাইলটা ভালো হতে হবে। ভালো বলতে দেখা যায় আপনাদের আইএলটিএস স্কোরটা যে রিকোয়ারমেন্ট থাকে সেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা তার থেকে অ্যাবাভ থাকলে আরও ভালো। আপনার সিজিপিএ দেখা যায় 4 আউট অফ 3.5 প্লাস বা 3.6 প্লাস এরকম থাকলে আপনার কম্পিটিটিভ হয়। অ্যান্ড সাথে আপনার সুন্দর করে সিভি রেডি করা, মোটিভেশনাল লেটার লেখা, এবং অবভিয়াসলি আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে, কারণ আপনি রিসার্চ ইউনিভার্সিটিতেই মেইনলি অ্যাপ্লাই করছেন। তো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে সেটাও আপনাকে স্কলারশিপ পাওয়াতে অনেক বেশি আগায় দিবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা নেক্সট ইনটেকে ফিনল্যান্ডে টিউশন ফি ছাড়া পড়ার সুযোগ পাবেন। তো আপনারা চাইলে কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে আমার ইমেল এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে, সেখানে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যেভাবে আপনারা স্কলারশিপের জন্য প্রিপারেশন নিতে পারেন বা আপনাদের প্রোফাইলটি কীভাবে গুছাইতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আমি ইনশাল্লাহ আরও অনেক টপিকে ভিডিও করব, অনেক এডুকেশনাল টপিক নিয়ে আসবো, এবং
ফিনল্যান্ড ছাড়াও আমি ইউরোপের আরও অনেক ইউনিভার্সিটি এবং দেশ নিয়েও সামনে ভিডিও করব, যেগুলো অনেক হেল্পফুল হবে আশা করি। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আবার কোনো সময় কোনো এক জায়গায় কথা হবে।